অগ্রগতি শুরু করছে আজকের সংবাদ। সোমবার লরি ধাক্কায় মৃত্যু হলো 7 বছরের এক শিশু। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আলমগিরি এলাকায়। সোমবার লরির ধাক্কায় মৃত্যু হলো 7 বছরের এক শিশুর। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আলমগিরি এলাকায়। কার্যত পুলিশের সাথে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল জনতার। পুলিশকে লক্ষ্য করে ইট, কাঁচের বোতল ছুড়ে মারে উত্তেজিত জনতা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস ফাটানো হয়। ঘটনায় জানা যায়, রাখি পূর্ণিমা উপলক্ষে মা বাবার সাথে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার আলমগিরিতে মামার বাড়িতে এসেছিল রাজদীপ ঘোড়াই, বয়স 7 বছর। সোমবার দুপুরে তার মা বাবার সাথে রাস্তার পাশে থাকা মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার সময় ঘটে এই দুর্ঘটনা। উত্তেজিত জনতা পথ অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ছুটতে থাকে উত্তেজিত জনতা। পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। তবে পুলিশ জনতার খণ্ডযুদ্ধে পুলিশ কর্মীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। পাল্টা পুলিশের লাঠিচার্জের ফলে জনতার মধ্যেও বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে পথ অবরোধ উঠে গেলেও এলাকায় এখনো পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে। ফলে ঘটনাস্থলে ব্যাপক পুলিশি বাহিনী মোতায়েন করা হয়েছে। সবাই সাইকেলটা রেখেছি, যে এদিক দিয়ে এসছি, যে আসতে যে 2-3 জন চলে গিয়ে এদেরকে আমি এর ভিতরে ঢুকে গেছিলাম, আমাকে নিয়ে আসে 3 জন পুরো মারধর করে নিয়েছে। তারপর কি হয়েছে? পুলিশগুলো এসছে, আমি জানি নাম তাদের। আমার নাম হচ্ছে সঞ্জয়। বাড়ি আলমগিরি। আমাদের লড়াই চলবে। পথ দুর্ঘটনায় মৃত্যু শিশু, কি বলবেন? ভীষণই মর্মান্তিক।
তার কারণ মামার বাড়িতে একটি বাচ্চা ছেলে এসেছিল মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গিয়ে গাড়ি চাপা পড়েছে। তো এটা নিশ্চিতভাবে একটা মর্মান্তিক দুর্ঘটনা। তো সেটাকে নিয়ে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আমাদের আইসি সাহেব, বিডিও সাহেব ছিলেন, আমাদের এলাকার সমস্ত মানুষজন ছিলেন, আমার অ্যাডিশনাল সাহেবও এসছেন, পরে এসডিপিও সাহেবও এসছেন। তারা মোটামুটি ব্যবস্থাটাকে ট্যাকেল করেছেন। গাড়িটাকেও ধরা গেছে, ড্রাইভারটাকেও আটক করা গেছে এবং বডিটাকেও তারা নিয়ে গেছেন, পোস্টমর্টমে পাঠাবেন। মোটামুটি এখানকার মানুষজন সহযোগিতা করেছেন, সকলে মিলে তাদের প্রত্যেকের সহযোগিতায় ব্যবস্থাটা একটা সুন্দর জায়গায় আসা গেছে। আইনের পথে চলবে। যারা অন্যায় করেছে নিশ্চিতভাবে পুলিশ কঠোরতম ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করবে। এটা যাতে হয় সেটা আমরা নিশ্চিতভাবে দেখব। স্যার, ঘটনাস্থলে এসডিপি, অ্যাডিশনাল এসপি, আইসি আপনি কথা বললেন, কি করেছেন? তারাও একই কথা বলছেন। তারাও প্রত্যেকে স্বীকার করছেন যে মর্মান্তিক ঘটনা, তার ফলে মানুষের মধ্যে ক্ষোভটা সঞ্চারিত হবে। তারা আইনি যা যা প্রসেস আছে, পদ্ধতি আছে, সেগুলো তারা গ্রহণ করবেন। কথা দিয়েছে যে দোষী শাস্তি পাবে। অ্যাকচুয়ালি মানে আমি তো কিছুই জানি না, উনি আমাকে ইনফর্ম করেছেন। একটা অনুষ্ঠানে ছিলাম, আমাদের বেরিয়ে আসতে পারছি না আমি। তারপরে ওকে ফোন করলাম, বললো না এখন উঠেছে। আমার তাহলে আমি যাচ্ছি। এসডিও সাহেব আসুন, মোটামুটি সাহেবের সঙ্গে ছিল প্রথম থেকেই আছে। মানে উনার ওখানে প্রোগ্রাম করে আমি বেরিয়ে গেছি, তারপর তো উনি সারাতে গেছেন। আমার নাতিটাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে। পুলিশওয়ালা তখন আসেনি, তাই পুলিশওয়ালা আসতে আমি সেরকম ছুটে গেছিলাম, বলতে যে এতক্ষণ আসনি কেন, আমার নাতিটাকে মেরে দিয়েছে। দিয়ে আমাকে ধরে মারছে, পুলিশ হাত ভেঙে দিয়েছে, মেরে হাত ভেঙে দিয়েছে। আমার কি, আমি তো দিদা, আমি তো মারু করতে যাইনি। আইন প্রশাসন এসেছেন, আইন নিয়ে আমি মীমাংসা করবে না, বাড়ির লোকের মেরে হাত ভেঙে দিবে নাকি। সব সম্প্রদায়ের মানুষ এক, তাই রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস। সোমবার ছিল রাখি বন্ধন উৎসব, আর এই দিন পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালেন বিধায়ক থেকে নেতৃত্বরা। এদিন বেদা বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব সম্প্রদায়ের মানুষ এক, তাই রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস। সোমবার ছিল রাখি বন্ধন উৎসব, আর এই দিন পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালেন বিধায়ক থেকে নেতৃত্বরা। এই দিন বেলদা বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট থেকে পঞ্চায়েত সমিতির কর্মকর্তা থেকে গ্রাম প্রধান, উপপ্রধান সহ প্রমুখ। এই দিন সব সম্প্রদায়ের মানুষের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি এই রাজ্যে যাতে হিংসা ভুলে মানুষ সুস্থ জীবনযাপন করতে পারেন সেই বার্তা দেওয়া হয়। তবে শুধু বেলদা নয়, সারা জেলা জুড়ে এই কর্মসূচি চলে। হলো এই মিষ্টি দেন আমার কাছে, মিষ্টি মধ্য দিয়ে আজকের এই সংস্কৃতি দিবসের যে অনুষ্ঠান তার সমাপ্তি। কিন্তু ল্যাংচাইতে এরকম লম্বা হয়েছে, হাত রাখ। হ্যাঁ, ঠাকুরটা ছেলে
তা আরো প্রসারিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্প্রীতির বার্তা অব্যাহত রাখার জন্য সারা বাংলা সহ সারা বিশ্বকে যাতে সম্প্রীতি বজায় থাকে, তাই বাংলা তার পথ দেখায়। আজও বাংলা তার পথ দেখাচ্ছে। রবীন্দ্রনাথের সেই বঙ্গভঙ্গের রোধের জন্য যে সম্প্রীতি তিনি তৈরি করেছিলেন রাখি বন্ধনের মধ্য দিয়ে, বাংলাকে বিভাজনের যে অপচেষ্টা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার, আমরা প্রয়োজনে রবীন্দ্রনাথের সেই ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা সামনে আনি দেশের প্রয়োজনে। কেশিয়ারি বাজারে পথ চলতি মানুষজন ও দোকানদারদের রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ড নেতা ফটিক রঞ্জন পাহাড়ি। সোমবার ব্যক্তিগত উদ্যোগে রাখি বন্ধনের আয়োজন করেন তিনি। কেশিয়ারি বাজারে পথ চলতি মানুষজন ও দোকানদারদের রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ড নেতা ফটিক রঞ্জন পাহাড়ি। সোমবার ব্যক্তিগত উদ্যোগে রাখি বন্ধনের আয়োজন করেন তিনি। এদিন পুরো কেশিয়ারি বাজার এলাকা ঘুরে ঘুরে রাখি পরানোর পাশাপাশি মিষ্টি মুখ করানো হয়। ফটিক রঞ্জন পাহাড়ি কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সদস্য। এদিন তাকে কোনো রাজনৈতিকভাবে কর্মসূচি করতে দেখা যায়নি। তিনি জানান প্রতি বছর সম্প্রীতির বার্তা দিতে এমন কর্মসূচি করেন। এদিন সব ধর্মের ও সব দলের নেতাকর্মীদের হাতে রাখি পরিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন কেশিয়ারি ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি শ্রীনাথ হেমব্রম। অনেকদিন পরে এটা কাদের পক্ষেও নয়, কোনো পক্ষই নয়, এটা নিরপেক্ষ। প্রতি বছরই রাখি বন্ধনের দিন আমি সাধারণত এলাকার মানুষজনকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমাদের এখানে যারা আছে সবাইকে নিয়ে আমি কেশিয়ারি আনাগড়া থেকে হসপিটাল পর্যন্ত রাখি বন্ধন উৎসব করি। তাই করি। কি বার্তা দিলেন আজকের এই দিনে? ভ্রাতৃত্বের বার্তা, সৌহার্দ্যের বার্তা, বন্ধুত্বের বার্তা, শান্তির বার্তা। সবাই যেন ভালো থাকে, যা অবস্থা তাতে সবাই যাতে সুন্দর থাকে, সুখী থাকে। তাই আজকে দেখা গেল হ্যাঁ এইখানে এটা কোনো রাজনৈতিক রাখি বন্ধন। আজকে দেখুন না, সরকারিভাবে বেসরকারিভাবে সবাই করছে, সবাই রাখি বানাচ্ছে। তাই আমরাও করছি, আমি কোনো অসুবিধা নেই। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, এখানে কোনো গল্প নেই। আমরা সবাইকে যাকেই পেয়েছি রাস্তায় পথ চলতি বলুন, দোকানদার বলুন, মানুষজনকে আপনারা রাখি বন্ধনে রাখি। রাজনীতির কোনো রং না নিয়ে কেন? রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নয় এটা। রাখি বন্ধনটা প্রতি বছরই আমি এখানটায় এলাকার মানুষজনকে নিয়ে করে থাকি। আজকেও দাঁড়িয়ে বহু মানুষ, রাজনৈতিক মানুষও আছেন, অরাজনৈতিক মানুষও আছেন, সবাইকে নিয়েই করলাম। বৃষ্টির জন্য লোক হয়নি, একটু কম হয়েছে। ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আমি প্রতি বছরই করে থাকি। প্রতি বছর নতুন নয়, আমি 15 আগস্ট করে থাকি। 15 আগস্ট এবছরও পতাকা তুলেছি, সবই আমরা করে থাকি। এইগুলো আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান, ছবিকেও করেছি, সব সময় এগুলো করছি। কেশিয়ারি মানুষ আজকে তৃণমূলের কোনো প্রোগ্রাম নয়, তৃণমূলের প্রোগ্রাম যার পার্টি অফিসে সব কমিটি হচ্ছে, তার সঙ্গে এর কোনো মিল। রাখি বন্ধন উৎসবে কে বাঁধবে না বাঁধবে এটা কোনো বান্ধব। আমি মনে করেছি যে আজকের দিনটায় মানুষের পাশে থাকা, এই মানুষজনের সঙ্গে আলাপ চালিতা, রাখি বন্ধনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার যাতে থাকে, সবার সঙ্গে ভালোবাসা থাকে, শান্তিতে থাকে, তাই আমি কেশিয়ারি রাখি বন্ধন উৎসব। জাস্টিস ফর আরজি কর এই দাবিকে সামনে রেখে রাখি বন্ধনের দিন রাখি উৎসবে বাঁধলেন প্রতিবাদী নাগরিক সমাজ। গত 14ই আগস্ট বেলদাতে মেয়েরা রাত দখল করো এই কর্মসূচি রূপায়ণ করার পর সোমবার তারাই রাস্তায় নেমে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন। রাখিতে লেখা ছিল জাস্টিস ফর আরজি কর, আরজি করের বিচার চাই। উদ্যোক্তাদের মধ্যে কণিকা চক্রবর্তী জানান, আরজি করের অপরাধীদের শাস্তির দাবিতেই আমরা পথে নেমে প্রতিবাদ করলাম। মেয়েদের যেখানে নিরাপত্তা নেই সেখানে ভাই বোনের বন্ধন কি কেবলমাত্র রাখি পরিয়ে দৃঢ় হবে? সেই আনন্দ ঘন পরিবেশকে ম্লান করে দিয়েছে। আসুন জাস্টিস ফর আরজি কর
এই দাবি তুলে সেই রাখি পরিধান করে আমরা মুষ্টিবদ্ধ হাত যে মহান চিন্তা নিয়ে যে মহৎ আদর্শের ভিত্তিতে তিনি রাখি বন্ধন উৎসব পালন করে থাকে। সেই সময় আপনারা জানেন বঙ্গভঙ্গের এই ঘন কালো পরিবেশে প্রতিবারই শিল্পী, সাহিত্যিক, অভিনেত্রী, খেলোয়াড় থেকে শুরু করে সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ রাস্তায় নেমেছেন। কেউ এই ঘটনা মেনে নিতে পারেননি, ওকে দিচ্ছে। আজকে সেই শোক, সেই কষ্টকে আমরা, সেই চোখের জলকে আমরা মধ্য দিয়ে আমরা আরজি করে যে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর সুবিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে বড় কুণ্ঠিত বোধ করি। তাই আমি আজকের দিনে আমার বোনেদের সাথে গলা মিলিয়ে এটুকুই বলতে চাই, আজকের রাখি বন্ধন হোক নিরাপত্তার, আজকের রাখি বন্ধন হোক প্রতিবাদের, আজকের রাখি বন্ধনের একটাই আওয়াজ উঠুক, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। নমস্কার। আজকে সমাজে আমাদের সামনে যে সংকট দেখা দিয়েছে, আজকে মেয়েদের যে সম্মান সম্ভ্রম রক্ষার্থে যে দাবি সর্বত্র উত্থাপিত হয়েছে, আরজি করের ঘটনাকে ভিত্তি করে শুধু তাই নয়, বারে বারে এ ধরনের ঘটনা ঘটে চলেছে। মেয়েদের উপরে আক্রমণ, মা বোনেদের সম্ভ্রম আজকে ভুলুণ্ঠিত, সেই সম্মান রক্ষার্থে আজকে রাখি বন্ধন উৎসবকে আমরা এইভাবে জাস্টিস ফর আরজি কর এই লেখা সম্বলিত রাখি পরিধানের মধ্য দিয়ে আমরা এই দাবি তুলে ধরেছি। আসুন আমরা হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এই দাবিকে ঊর্ধ্বে তুলে ধরি। মেয়েদের সম্মান, মেয়েদের সম্ভ্রম এবং সমাজ ব্যবস্থায় তাদের মানুষ হিসেবে মর্যাদার দাবিতে যে আন্দোলন চলছে তাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। আরজি করে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর সুবিচার চাই। দিকে দিকে সমস্ত এই ঘটনা যাতে আর না পুনরাবৃত্তি হয়, আর যাতে কোনো তিলোত্তমাকে আর যাতে প্রাণ দিতে না হয়। এক ডাক্তারি ছাত্রী, তার মা বাবার যে আশা আকাঙ্ক্ষা আজকে অকালে ঝরে গেছে, তার ডাক্তার হওয়ার স্বপ্ন তাও ঝরে গিয়েছে। সে যে আশা নিয়ে বড় ডাক্তার হতে চেয়েছিল, সেই সমাজকে সে সেবা দিতে চেয়েছিল, সেই সেবা আজকে তার আমরা হারালাম। এত বড় একজন ডাক্তারকে, শুধু ডাক্তার তিনি একজন নন, তিনি এই সমাজের একজন মানুষ। সর্বোপরি তিনি একজন মেয়ে হওয়ার জন্য তাকে আজকে এই লালসার শিকার হতে হলো। এই সমাজকে এই লালসা থেকে মুক্ত করা, তা মেয়েদেরকে যথার্থ সম্মানের দাবিতে আজকে আমাদের কাছে এটাই সবথেকে বড় প্রশ্ন, যে আজকে যে শোকস্তব্ধ পরিবেশ, তার মধ্য দিয়ে আমরা এই রাখি, এই লেখা সম্বলিত রাখি পরিধানের মধ্য দিয়ে আমরা সেই উৎসব পালন করলাম। আগামী দিনে আরও আমরা সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। কিন্তু সেই পরিবেশ আমরা এক কঠিন ঘন বোনেরা যে নিরাপত্তাহীনতার পরিবেশের মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে দিকে দিকে। সোমবার ঝাড়গ্রাম জেলা সাকরাইল ব্লকের নেকড়াশুলি, বাঁকড়া, কেশিয়াপাতা, কুলটিপি, রোহিণী সহ একাধিক জায়গায় রাখি বন্ধন উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। সোমবার ঝাড়গ্রাম জেলা সাকরাইল ব্লকের নেকড়াশুলি, বাঁকড়া, কেশিয়াপাতা, কুলটিকরি, রোহিণী সহ একাধিক জায়গায় রাখি বন্ধন উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। এছাড়াও তিনি তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সাকরাইল এবিএস মহাবিদ্যালয়ের কলেজ গেটে রাখি বন্ধন উৎসব উদযাপন অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক। তার সাথে ছিলেন ঝাড়গ্রাম জেলার আরটিএ সদস্য অনুপ মাহাতো, তৃণমূল কংগ্রেসের সমস্ত অঞ্চল সভাপতি এবং ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাস সহ অন্যান্য সদস্যরা। রোহিণীতে ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো দলীয় কর্মী সমর্থকদের হাতে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসব হলো রাখি বন্ধন উৎসব। তাই সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। সেই জন্য তিনি সকলকে রাখি বন্ধন উৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ভারত জাকাত মাঝি পরগনা মহলের থানায় থানায় ডেপুটেশন। আরজিকর কাণ্ড সহ বর্ধমানের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে সোমবার রাজ্যের প্রতিটি থানায় গিয়ে আইসি এবং ওসির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি জমা দেন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের স্টেট কমিটির নির্দেশ সংগঠনের নেতৃত্ব সদস্যরা। ভারত জাকাত মাঝি পরগনা মহলের থানায় থানায় ডেপুটেশন। আরজিকর কাণ্ড সহ বর্ধমানের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে সোমবার রাজ্যের প্রতিটি থানায় গিয়ে আইসি এবং ওসির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি জমা দেন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের স্টেট কমিটির নির্দেশে সংগঠনের নেতৃত্ব সদস্যরা। এছাড়াও ঝাড়গ্রাম জেলার 8টি ব্লকের সমস্ত থানাতে ডেপুটেশন দেওয়া হয় একই দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা বাজার থেকে মিছিল করে সাঁকরাইল থানার সামনে এসে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তারপর সংগঠনের 5 জন প্রতিনিধি সাঁকরাইল থানাতে ডেপুটেশন দেন। একইভাবে ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানার পাশাপাশি রাজ্যের বিভিন্ন থানায় একই দাবিতে সোমবার ডেপুটেশন দেন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্ব ও সদস্যরা। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মুর্মু, কিষণ বেশরা, অর্জুন হাসদা সহ আরো অনেকে। এখনো পর্যন্ত গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হলো না কেন পুলিশ প্রশাসন জবাব দাও। গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হলো না কেন পুলিশ প্রশাসন জবাব দাও। সমস্ত থানাতে ডেপুটেশনে দলে দলের শক্তি। আগামীকাল আমরা রাস্তায় নামছি, অবরোধে লড়বে। আরজিকরে পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ। এই ঘৃণ্যতম ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা চলছে সর্বত্র। সেই মতো রবিবার সন্ধ্যাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের ললাট এলাকায় মোমবাতির সহযোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আরজিকরে পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ। এই ঘৃণ্যতম ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হচ্ছে সর্বত্র। সেই মতো রবিবার সন্ধ্যাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের ললাট এলাকায় মোমবাতি সহযোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মূলত এলাকাবাসী, গৃহবধূ, মা ও বোনেরা এই মিছিলে পা মেলান। মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে ললাট বিশ্রামাগার এলাকায় শেষ হয়। পরে ওই স্থানে একটি পথসভার মাধ্যমে আরজিকরের ঘৃণ্যতম নারকীয় ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলার পাশাপাশি এলাকার সর্বস্তরের নারীদের সামাজিক সুরক্ষার দাবি তোলা হয়। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।